৭ বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সেই সঙ্গে পূর্ণ করলেন ১,০০০ রান। বাংলাদেশের ১৮তম ক্রিকেটার হিসেবে ১,০০০ রান করেছেন এই সাদমান ইসলাম। কিন্তু ৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে আরেকটা সেঞ্চুরি পেতে ৪ বছর অপেক্ষা থাকতে হলো সাদমানকে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ সেঞ্চুরির পর দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরতেই সাদমানের কণ্ঠে কিছুটা আক্ষেপ, তবে ভালো কিছুর প্রত্যয় অবশ্যই ভবিষ্যতে। তিনি আরও বলেন, সামনে তো ইনশাল্লাহ আরও সময় আছে। সাদমানের ব্যাট থেকে মাঝে মধ্যেও আসে 50-র ইনিংস, কিন্তু ধারাবাহিকভাবে অভাবই প্রশ্ন তুলে দেয় তার টিকে থাকার জায়গাটা নিয়ে। লম্বা সময় ধরে ওপেনিং জুটি বড় হচ্ছিল না বাংলাদেশের। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে সাদমানের ওপেনিং জুটি আজ যোগ করে ১১৮ রান। সাদমান খেলেছেন ১৮১ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৩ উইকেটে ২০৪ রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালো করেছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই ৩ উইকেটই, কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মার্কেসের ঘূর্ণির জাদুতে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম জানিয়েছেন, ৩টা উইকেটে বেশি পড়েছে তাদের। তবে কাল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কাছ থেকে ভালো কিছু একটা প্রত্যাশা করেছেন সবাই। সাদমান বললেন, আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম, আমার কাছে মনে হয় ৩টা উইকেট বেশি পড়ে গেছে। যদি ওই উইকেটগুলো না পড়তো আমরা ১০০-র বেশি লিডে থাকতাম। ইনশাল্লাহ কাল দেখা যাক কী হয়।